সূরা মুলকের আমলকারী ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, আযাবের ফেরেশতারা তার পায়ের দিক থেকে আসবে। তখন পা বলবে, এদিক দিয়ে তোমরা তার পর্যন্ত পৌঁছাতে পারবে না। সে আমার উপর ভর করে নামাজে দাঁড়িয়ে সূরা মুলক তিলাওয়াত করত। এরপর বুক অথবা পেটের দিক থেকে এলে তা বলবে, এদিক থেকেও তোমরা তাকে কিছু করতে পারবে না। সে তো সূরা মুলক তিলাওয়াত করত, আমার মাঝে সূরা মুলক ধারণ করত। মাথার দিক থেকে এলে বলবে, আমার দিক থেকেও তোমাদের তার পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। সে তো সূরা মুলক তিলাওয়াত করত, আমার মাঝে সূরা মুলক সংরক্ষণ করত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এ সূরা মনিয়াহ, বাধা দানকারী ব্যক্তি থেকে কবরের আযাব রুখে দেয়। যে ব্যক্তি রাতে এটি তিলাওয়াত করলো সে অনেক ভালো ও বড় কাজ করলো। এক ব্যক্তি ইন্তেকাল করলো, কবরে আযাবের ফেরেশতা মাথার কাছে এসে বসলে তা বলল, এদিক দিয়ে তোমার তার পর্যন্ত পৌঁছতে পারবে না, কারণ সে সূরা মুলক তিলাওয়াত করত। তারা পায়ের কাছে গিয়ে বসলে তা বলল, আমার দিক থেকেও তোমরা তার কিছু করতে পারবে না। সে আমার উপর ভর করে দাঁড়িয়ে সূরা মুলক তিলাওয়াত করত। এরপর তারা পেটের কাছে গিয়ে বসলে তা বলল, সে আমার মাঝে বক্ষে সূরা মুলক ধারণ করেছে। সুতরাং তোমরা আমার দিক থেকেও তার কিছু করতে পারবে না। এ কারণেই সূরা মুলকের নাম হয়েছে আল মানিয়াহ, বাধা দানকারী, প্রতিহতকারী। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সূরা মুলক তিলাওয়াত করতেন। এমনকি রাতে সূরা মুলক এবং সূরা সাজদাহ তিলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরা বিতানজিলুস সাজদা ওয়া বিতাবারাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদাহ ও সূরা মুলক তিলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না। জামে তিরমিজি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।